আল্লাহর চাইতে এত সুন্দর দলিল দুনিয়ায় কেউ দিতে পারে? কোরআন বাধা দেয় যারা, একেবারে বাংলা কথা, কোরআন বাধা দেয় যারা এরা কাফের। এটা সূরা হামিম 26 নম্বর আয়াতে আছে। যারা কোরআন শুনতে এসেও মন খারাপ করে চলে যায় এরা মুনাফিক। সূরা নিসার 61 নম্বর আয়াতে আছে। কোরআন শুনলে যারা আনন্দ পায় এরা মুমিন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে। এর চাইতে আর দলিল কি আমি বেশি করতে পারবো? আল্লাহর চাইতে এত সুন্দর দলিল দুনিয়ায় কেউ দিতে পারে না। সম্মানিত উপস্থিতির সামনে বসা যারা আছেন মুসলমান ভাই এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, পর্দার আড়ালে আসে আমার সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে নিয়ে আজকে ছায়া ফেলতে যাচ্ছে রমজানুল মুবারক। রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, শেষ করে দেওয়া, নিঃশেষ করা। এই আপনারা এদিকে তাকান, কি পোড়াতে এসেছে? আজকে একটা ভিডিও দেখছিলাম, কারা যেন বানিয়েছে, কাওয়া কাকুকে নিয়ে আসতেছে একজন সাজিয়ে। কাওয়া কাকুর আগমন, পাশে যারা আছে ওরা বলছে জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। একটা কথা হলো, তার মানে ওরা কি জ্বালাতে পোড়াতে আসে রমজানের মতো? রমজান এসেছে আমাদের অপরাধগুলো জ্বালিয়ে দিতে। আমাদের যে সমস্ত অপরাধ আছে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মাধ্যমে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চান। পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত মানুষকে দিয়েছেন, আমরা আজকে 2টা ফরজ আদায় করব। আজকে একটা ফরজ বিষয় জানবো, আর একটা সব ফরজের বড় ফরজ কোনটা ওইটা জানবো। এই কথা বুঝতেছেন? একটা হচ্ছে ফরজ, আর সব ফরজের ভেতরে বড় ফরজ। এই 2টা বিষয় আজকের আলোচনায় আমরা ক্লিয়ার করে বাড়ি যাব। কারণ 500 ফরজ আছে কোরআনে কারিমে, তার ভেতরে আজকে কয়টা জানা হবে বলেন তো? আরো জোরে বলেন। 2টা। এ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, হাজারো আলেমের উস্তাদ এখানে বসে আছেন। এরপরে যিনি আলোচনা রাখলেন আপনাদের বগুড়ার সন্তান মাওলানা আব্দুল সালাম, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। রমজানুল মুবারক আমাদের একেবারে মাথার উপরে। আজকে সৌদি সহ মুসলিম বিশ্বের অনেক দেশে তারাবি চলছে। এখন অনেকের জায়গায় শেষ হয়ে গেছে। কাবা শরীফে তারাবি চলছে। সুতরাং আমরা আগামীকাল থেকে তারাবি যেহেতু আরম্ভ হবে, রমজান মাস এটা 1500 বছর আগে দুনিয়ায় ছিল না। কথা বললে না কেন? ছিল না? ছিল। রমজানের এই মর্যাদা ছিল না। আপনি আজকের এই দিন পর্যন্ত 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাবেন, কালকে রমজানুল মুবারকে একবার বললে সে সওয়াব। আজকের দিন পর্যন্ত যদি 70 রাকাত নামাজ পড়েন একাধারে, যে সওয়াব হবে, কালকে শুধু 1 রাকাত নামাজে সেই সওয়াব হবে। সুতরাং আমরা এমন একটা বরকতময় মাস পেতে যাচ্ছি। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে শাহরু রমাদান, এই সেই মাস যার নাম রমজান। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন নিলাম। 1 নম্বরে, রমজান 1500 বছর আগে ছিল না? ছিল না? কিন্তু দাম ছিল না। সফরের যেমন দাম, রজবের যেমন দাম, শাবানের যেমন দাম, ঠিক এইরকম একটা দাম ছিল রমজানের। তো কিসের জন্য এত মর্যাদা বেড়ে গেছে? কোরআনের। বলেন বলেন। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে। সুতরাং এখানে একটা বিষয় পরিষ্কার, রমজানের কোনো মূল্য না, মূল্য কোরআনের। বলেন না কেন? বিয়েতে যারা বরযাত্রী যায়, 1000 বরযাত্রী নিয়েছে, মাত্র বর 5 জন। কয়জন? 5 জন বর গেলে বিয়ে হবে? এই আপনারা কথা বলেন, কি সমস্যা? কি চুপ করেন না? এটা ইবাদত চলছে এখন, ইবাদতের মতো।
নামাজ একটা ইবাদত, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক একটু হালকা তাকানো যায়, একটু হালকা গল্প করা যায়। তো ওইটা যদি না যায়, এখানে যাচ্ছে কোন কায়দা, এখান থেকে যান, আর লাগবে না, বসুন। বগুড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই আয়াতের সাপোর্টে আরো কিছু আয়াত আমরা দেখেছি তাফসীর ইবনে কাসিরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। অবশ্যই আমি আল্লাহ কোরআনে কারিমকে আপনার প্রতি নাযিল করেছি একটা বরকতময় রজনীতে। কি বরকত তৈরি করেছিলাম? আমি যে বললাম ১৫০০ বছর আগে মাত্র কোরআনে কারিম নাযিল হওয়া, এর আগে হাজার হাজার কোটি কোটি বছর আগে দুনিয়া তৈরি, তখনও আল্লাহর কোরআন ছিল না? ছিল না? অবশ্যই ছিল। কোরআনে কারিম আমাদের এখানে ছিল না? ছিল লৌহে মাহফুজে। প্রথম রমজানে আমার আল্লাহ প্রথম আসমানে এটা নাযিল করেন। ওখান থেকে ২৭শে রমজান বলে আমরা যেটা জানি, শবে কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অবশ্যই কোরআনে কারিম আমি নাযিল করেছি লাইলাতুল কদরে। আমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি জানেন এটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আলেম আছে যেহেতু কামিল মাদ্রাসা, খেয়াল করেন, আল্লাহ আলফুন শাহরুন দেননি যে ১০০০ বছর, আল্লাহ দিয়েছেন আলফুন শাহরুন। ১০০০ বছর এটা নয়, দুইটাই যেহেতু অনির্দিষ্ট, এটা নিয়ে এটা শুধু ১০০০ বছর হবে না, এটা হাজার হাজার বছর হবে। তাফসীরে মুফাসসির জানাতে চেয়েছেন, হাজার হাজার বছরও পৃথিবীর মানুষের যে উপকার হয়নি, সৃষ্টি জগতের যে কল্যাণ হয়নি, কোরআন যেদিন নাযিল হয়েছে ওই দিন আমার আল্লাহ তামাম পৃথিবীর উপরে তার চাইতে বেশি কল্যাণ করেছেন। কি কল্যাণ দিলেন আল্লাহ? এত দামি একটা রাত বানিয়ে দিলেন যে হাজার 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 মাসের চাইতেও এটা আল্লাহর কাছে উত্তম। কারণ শুধু একটাই, কোরআন দিয়ে আমার আল্লাহ শ্রমিকের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, কোরআন দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এত বেশি মর্যাদা আল্লাহ শ্রমিককে দিয়েছেন, বিশ্বনবী জানিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। শ্রমিক যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। বাংলাদেশের নিয়মটা আলাদা। এদেশে যারা কাজ করে না, খালি মেরে খায়, এরা আল্লাহর বন্ধু। কি কথা বলে না কেন? ৪৮,০০০-এর উপরে দরবার আছে এই দেশে। আপনি একটা দরবারের মানুষকে দেখান তো যে দরবারে মানুষ কাজ করে খায়? কোনো কাজ নেই, শুধু হাদিয়া তোফা আসবে বিভিন্ন মুরিদদের। সাতক্ষীরায় আমি এক পীর পেয়েছিলাম, ওনার ১২,০০০ নাকি মুরিদ। প্রত্যেকবার বছরে ২ বার করে অনুষ্ঠান দেয়। বলেন তো, যদি ১০ টাকা করেও এক একজন মুরিদ দিয়ে যায়, ১২,০০০ মুরিদ বছরে ২ বার দিলে যা টাকা উঠবে, ওর জীবনে আর কিছু করা লাগবে ওই বছরে। ৪৮,০০০ এটা যে সরকারি জরিপে বলছিলাম, বাইরে আরো বেশি আছে। আমি যেটা এখান থেকে আপনাদের জানাতে চাই, এই যে হাজারো দরবারগুলোতে কোনো কাজ কামের ব্যবস্থা নেই, খালি মানুষ বসে খাবে এই চিন্তা করে। অথচ মানুষকে আল্লাহ বানিয়েছে কঠোর পরিশ্রম করার জন্যে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। বিজ্ঞান জানিয়েছে মায়ের জরায়ুতে যখন সন্তানটা পড়ে